स्वैग से करेंगे सबका स्वागत। মানে লাস্ট 4-5টা বছর বা 4-5টা সিনেমা ভাইজানের বক্স অফিসে সেরকম কালেকশন করতে পারেনি বা ব্লকবাস্টার হয়নি বলে ভাইজানকে নিয়ে সবাই কিন্তু ট্রোল করছে, কিল্লি করছে। রিসেন্ট একটা ইভেন্টে সালমান খান গেছিল, সেখানে তার পাঁজরে একটা ইনজুরি ছিল বলে দেখা গেছে তার বসতে উঠতে অনেকটা অসুবিধা হচ্ছিল। তো ওখানে ওই ক্লিপসটা নিয়ে বা ওই এটা নিয়ে অনেকে অনেক রুমার্স ছড়িয়েছে বা ট্রোল করেছে কি বুড়ো হয়ে গেছে, এবার রিটায়ারমেন্ট নেওয়া উচিত, অনেক কিছু বলেছে। কিন্তু বস, তোমরা কি জানো, जब तक टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं। আসলে সিকান্দার মুভি শুটিংয়ের সময় ভাইজান কিছুটা ইনজুরি পেয়েছিল, তারপর একটা ইভেন্টে গেছিলো। কিন্তু ভাইজান তার ফ্যানদেরকে এতটা বেশি ভালোবাসে এবং তাদের কথা এতটা ভাবে যে ইনজুরি পাওয়া সত্ত্বেও যখন সিকান্দার মুভির প্রোডাকশন হাউস বলেছিল কি এখন শুটিং স্টপ থাকবে, ভাইজান কিছুটা ওকে হয়ে গেলে তারপর আবার কাজ শুরু হবে। কিন্তু না, ভাইজান বলেছে বা টাইগার আমাদের বলেছে কি আমি অসুবিধা হলেও আমি কিছুটা রিকভারি করি, তারপর আবার শুটিংয়ের কাজ শুরু করব। কারণ ঈদ 2025-এ সিকান্দার আসছে। তেমন বুঝতে পারছো ফ্যানদের জন্য ভাইজান বা আমাদের টাইগার বা সালমান খানের কতটা ভালোবাসা, কতটা আবেগ। আর সেই মানুষটাকে নিয়ে তোমরা খিল্লি করছো। 2008 ওয়ান্টেড দিয়ে যে যাত্রাটা শুরু হয়েছিল না, দেখো তারপর ওয়ান্টেড, দাবাং, দাবাং 2, বডিগার্ড, রেডি, হ্যাঁ এক থা টাইগার, টাইগার জিন্দায়, পুরো ধামাকা করে বেরিয়ে গেছে। এছাড়া আর একটা আপডেট দেবো, যেখানে শোনা যাচ্ছিল কি একটা অফিসিয়ালি কনফার্মেশন তখনও ছিল না যে সালমান খান অ্যাটলি একটা তো মুভি আসছে, সেখানে আমরা হয়তো কামাল হাসানকেও দেখতে পারি। কিন্তু এবার মোটামুটি অফিসিয়ালি কনফার্মেশন এসে গেছে, মানে অ্যাটলি কুমার, সালমান খান ও কামাল হাসান একসাথে একটা মুভিতে আসছে। আর যেদিন এই মুভিটার সংক্রান্ত কোনো নিউজ, কোনো আপডেট আসবে, আর যেদিন এই মুভিটা আসবে বক্স অফিসে, অ্যাটলি কী ধরনের ডাইরেকশান করে যেটা আমরা জওয়ানে দেখে নিয়েছি, তার সাথে সালমান খান, সাথে আবার কামাল হাসান, ব্লাস্ট হবে, ব্লাস্ট। এরপর আরেকটা আপডেট দেবো। পরের আপডেটটা হচ্ছে সিঙ্ঘম এগেন ও ভুলভুলাইয়া 3, এই দুটো সিনেমা দিওয়ালিতে ক্ল্যাশ করার কথা হচ্ছে। মানে প্রথমে ভেবেছিলাম হয়তো ভুলভুলাইয়া 3 পিছিয়ে যাবে, সিঙ্ঘম একটা এত বিগ বাজেট মুভি, কিন্তু ভুলভুলাইয়া 3 মেকার্সরা বলেছেন না আমরা পেছাবো না, আমরা দিওয়ালিতেই আসবো। কেন, স্ত্রী 2 যেভাবে বক্স অফিসে ধামাকা ব্লাস্ট করেছে, তারপরে মুঞ্জা করেছে, তো এই হরর কমেডি জন মুভিগুলো বেশ ভালো বিজনেস করছে। সেই জন্য ভুলভুলাইয়া 3 মেকার্সরা বলেছে আমাদের ডেট কোনো চেঞ্জ হবে না, আমরা দিওয়ালিতেই আসবো। কিন্তু অপরদিকে সিঙ্ঘম এগেন ভাবছে তারা কি ভুলভুলাইয়া 3 সামনে আসবে, কারণ দিওয়ালিতে ওই সময় বেশ কিছু সিনেমা আসছে। তারা কি ক্লাসে যাবে নাকি সোলো রিলিজ করবে? সোলো রিলিজ করতে গেলে তাদেরকে এই ভালো টাইম বলি তাদের হচ্ছে দুর্গা পুজো বা দশেরার সময়। কারণ এইটাই দেখার সিঙ্ঘম এগেন আর ভুলভুলাইয়া 3 ক্লাসে আসে নাকি কোনো একটা মুভি ক্লাস অ্যাভয়েড করে অন্য দিনে গিয়ে রিলিজ করে। কারণ এখনও অবধি দুটো সিনেমার তরফ থেকে কোনো টিজার বা কোনো কিছু আপডেট আসেনি। কেন সিনেমা দুটো এখনও আসতে, যদি দিওয়ালি আমি ধরে চলি তাহলে অক্টোবরের লাস্ট উইকে আসছে, মানে এখনও মোটামুটি ধরে নাও 2 মাসের কাছাকাছি সময় আছে। তো এখনও এই মুভির সংক্রান্ত, এই দুটো মুভি বিগ মুভির সংক্রান্ত কোনো আপডেট আসেনি। কারণ এটাই দেখার কে এগায় কে পেছায়, নাকি দুজনের মুখোমুখি হয়। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন দিন। টাটা।